না না উঠবি, হ্যাঁ 6টা বেজে গেছে। গুড মর্নিং ফ্রেন্ড, চলো উঠি এবার। নুন আমি উঠছি, হ্যাঁ উঠে বলবি অঙ্কগুলো করতে বস। চলো উঠি, এমন উঠে বলবি, হ্যাঁ যে অঙ্কগুলো কর। আমি চললাম উঠে, যা উঠ। তো এখন বাজে ঠিক 10টা। আমি জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এগুলো একটুখানি শুকো দিয়ে দিই। আজকে আর কিছু কাচাকুচি করবো না, কালকে সানডে আছে, কালকে কাচাকুচি করবো। এই মাত্র পরিয়ে ছুটি দিলাম, কেন আজকে তো এবার পাস ফেল চালু হয়ে গেছে, এবার ভীষণ বেশি করে পড়াতে হবে। 10টা বাজে, তো এখন আমি এগুলো শুকোতে দিয়ে দিই, দিয়ে রান্না চাপাবো। আজকে শনিবার, পোস্ত করি, পোস্ত করব, মুগের ডাল করব, সেইটুকুই। পোস্ত করব, মুগের ডাল করব, টমেটো আছে, দেখি একটু ডিম টিম নিয়ে এসে ভেজে ভেজে দেবো। এগুলো এখানে দিয়ে দিই। বললাম ছোটটাকে দেখ বালিশ বিছানাগুলো নিয়ে আসে, একটু রোদে দিয়ে দে। ওয়েদারটা তো মেঘলা মেঘলা করছে। তো চলো আমি এবার পোস্তটা চাপাই। গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবিশ ডেলিশ ব্লগ। আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব 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 ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, তো আজকে ব্লগটা আমি, এখন বাজে তোমার 11টা। তো আমার শাশুড়ি চোখ দেখাতে গেছে, এখন বাজে 11টা, আমি 11টা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা উঠেছি 6টার সময়, ল্যাদ খেতে খেতে উঠেছি, ইচ্ছে যাচ্ছিল না ঘুম থেকে উঠে, লেপ ছাড়তে চাইছিলাম না, কিন্তু কি করব, উঠতে হবে। তো তাও আমার বর বলে যে উঠতে হবে না, পরে ওঠো। না গো, উঠতে হবে, সকালে কাজকর্ম আছে, সবই আছে, দেরি হয়ে যাবে। তো যা হোক করে উঠলাম, উঠে গিয়ে তোমরা তো সবই দেখলে, দিয়ে তারপর পড়তে এসেছিলো, ওদেরকে পড়ালাম, স্নান করলাম, রান্নাঘর বান্নাঘর সব পরিষ্কার টরিষ্কার করলাম, কালীঘর ধুতে এলাম। তো দেবার পর এবার রান্না করছি। আজকে শনিবার, বেশি কিছু রান্না করবো না, ভাবছি পালং শাকের ঘন্ট করবো, বাঁধাকপির তরকারি করবো, আর একটু মুগের ডাল করবো। আর আমার শাশুড়ি চোখ দেখাতে গেছে। তো চলো কী করছি না করছি, কী রান্না করছি না করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব।
তো শাশুড়ি এখন চোখ দেখাতে গেছে, বাড়িটা একটু ফাঁকা আছে, নিশ্চিন্তে মনে একটুখানি কাজগুলো করি। আর ম্যাক্সে চিকেন দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। তো সাথে থাকো, দেখতে থাকো, স্কিপ না করে সবটা দেখো। ওয়াচ টাইমটা আমার একটু বাড়িয়ে দাও, সবটা সবাই মিলে দেখো। আর আমাকে কেমন লাগছে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো নিচে যাই। সব ঘর খুলছে, টালি খুলছে, এদের ঘর খুলছে, বাড়ি হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বেশ ভালোই লাগছে সকালবেলা। আমার এত মানে তোমাদের সবটাই দেখিয়েছি, লেপ মানে ছাড়তে ইচ্ছে যাচ্ছে না, তো তবু উঠতে হবে। নিচে চলো, যে পালং শাকের ঘন্টটা আগে করি, তারপর বাঁধাকপিটা আলুটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, আগে ডালটা সাঁতলে নেবো, নিয়ে আলুটা সেদ্ধ করে নেবো। তো চলো সাথে নিচে চলো, দিয়ে আবার ওরই ভেতরে কাঠুরিনে ভাত করতে হবে। তো যাই হোক, রোদে এসেছি, খুবই ভালো লাগলো একটুখানি। আমার না একটা ক্লিপ খুঁজে পাচ্ছি না। ম্যাক্স দাদা খাওয়া হয়ে গেছে, এবার আমি এখন নিচে যাচ্ছি। নিচেতে গিয়ে আলুটা আগে ফার্স্ট বাঁধাকপি সেদ্ধ করে নেবো। তো আজকে শনিবার, সবারই নিরামিষ, কদিন ধরেই মাছ খাওয়া হচ্ছিলো, আর কালকেও মাছ খাওয়া হয়েছে। তো কালকে তোমরা লাইভে এসেছিলাম, তোমরা তো দেখতেই পেলে। আর কে কে আমার লাইভটা দেখতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও, যে আমার লাইভ দেখতে চাও। তো তাহলে আমাকে একটু কমেন্ট করবে, আমি নিশ্চয়ই লাইভে আসবো। তো চলো এখন ঘরগুলো গুছানো আর পারছি না। তো নিচেতে যাই, চলো সাথে থাকো, দেখতে থাকো, কমেন্ট করতে থাকো প্লিজ। বাড়িতে শাশুড়ি চোখ দেখাতে গেছে, জানে মানে কি ভালো লাগছে, জানে আমার গলার স্পিডও আমার বেড়ে গেছে। তো বিন্দাস হচ্ছে, কিন্তু আমার শাশুড়ি যেতে চায় না, এই জন্য রাগ ধরে যায়। ওর মেয়ের বাড়ি ভদ্রেশ্বর। তো তুই তাহলে যে ভদ্রেশ্বরে 1 মাস থাকতে জানা, সেই গেছিলো ওর আমার বড় ছোটো ভাগ্নির বিয়েতে গেছিলো, এখনও পর্যন্ত যায়নি। ওর বাপের বাড়ি হচ্ছে ভাস্তারা। তো ভাস্তারাতে 2 দিন যে থাকবে যা, সে থাকবে না। দেখছো আমার শাশুড়ি নেই মানে আমার গলার স্পিড একদম হাই লেভেলের হয়ে গেছে। তো আমি এরকমই জোরে কথা বলি, কিন্তু আমার শাশুড়ি খ্যাপাস তো, তো একটুখানি চেঁচতে শুরু করে। মানে এই শাশুড়ি না আসলে আমার বেশ ভালো লাগে। আমার বর দেখো সকালবেলা উঠবে 8:30 9টায়, দোকান চলে যাবে, বাড়ি আসবে 2টো 2:30-টে। আবার বিকালবেলা 4:30টায় চলে যাবে, বাড়ি আসবে 9:30 10টা। মানে আমি আমার 2টো ছেলে আর ম্যাক্সকে নিয়ে তো বিন্দাস থাকি। কিন্তু ওই যে পেছুতে কাঠি মারার জন্য আছে। তো যাই হোক, আমারও তো মা আছে, আমার বৌদি পেছুতে তো কাঠি মারে না। আর আমার বৌদি তো বেশ ভালোই আছে। কিন্তু ওই আমার শাশুড়িটা হচ্ছে যত নষ্টের গোড়া। তো চোখ দেখাতে গেছে, এখন থাকতে বেশ থাকে, দুপুরবেলা আসবে তা না, ও এক্ষুনি চলে আসবে। তো চলো নিচেতে যাই, নিচেতে গিয়ে রান্নাটা করি। তো নিচে চলো, এবার আমি ফার্স্টে ভাতটা বসাতে হবে কাঠের উনুনে। কী হলো, এখনো খাওয়া হয়নি তা? আর খেতে হবে না তোকে, খেয়ে না ভাতগুলো, মানে ওর ভাতগুলো একটু খাইয়ে দে। 11:30 বেজে গেল, আমি ভাত বসাতে যাব। আমার ক্লিপটা কয়, ক্লিপ না দিলে হবে না মাথাতে। তো চলো খেয়ে নাও, খেয়ে নাও, ভাত খেয়ে নাও। তো আগে আমি ছট করে কপিটা, তেলটা ঢালা হয়নি, এই মানে একবার সেজমাকে ডাক গে যা তো। না এ না, একবার সেজমাকে ডাক গে যা, কালীতলা নাচটা দিয়ে যা। সেজমাকে একবার ডাক গে যা। বা তোমাকে মা ডাকলো, এক্ষুনি একবার এসো। বাবারে, অত সুখ সহ্য হবে না কেন? হয়ে গেল, বাড়ি আসছে, চোখে ছানি পড়েছে, ডাক্তারে বলেছে এবার নে না, অপারেশন হবে। এই বই করবে, ওই চোখে ওষুধ দেওয়া, টাইমে খেতে দেওয়া, চান করানো, এই বই করবে, কিন্তু 1000টা কথা শোনাবে। হ্যাঁ, ভগবান এমন দিল জানো তো। হ্যাঁ আসছে, ঠিক আছে। मेरे ख्वाबों में तुम, मेरी सांसों में तुम, मेरी राहों में तुम, दिल की बाहों में तुम। তো চলো, ওখানে তোমাদের বললাম যে ডাল করে নিয়েছি, আমি এবার কাঠুরিটা ধরাতে এসেছি, কাঠুরিটা ভাত বসাবো। তো সাথে থাকো, দেখতে থাকো, আর আমাকে প্লিজ আমার ওয়াচ টাইমটা বাড়িতে একটু দেখো বেশি করে। তো চলো, আর ভেতরে মেশিন চলছে গোঁ গোঁ আমার সাথে বলে, তাই খেলে নিলাম। তো চলো, আমি দেখেছি আমাদের আমটাতে বকুলের সিটি দেখি জানো তো।
না গো, একটাও বকুল আসেনি। হয়েছে পটি হয়েছে? হ্যাঁ ভিডিও করতে দিয়ে খালি রাখিস না, ঠিক আছে করছি। চলো দেখি কি বলছে। তো মা চলে এসেছে ডাক্তার দেখিয়ে, এখন পাহাড়টা পরিষ্কার করতে গেছে। আমি বাঁধাকপিটা কেটে নিয়ে এবার বাঁধাকপির উপর করছি একটু কষতে দিলাম। এবার চলো কাঠের উনুনে যাব, একটু চাপা দিয়ে দিই জানো, জলটা বেরিয়ে যাক। চলো আমি এবার কাঠের উনুনের দিকে যাই। সোনা সোনা দাঁড়া দেখা, আমার সোনা, আমার জান বাপির চাদরে শুয়েছে গো আমার সোনা। তো চলে এসেছি আমি এখানে ভাত ফোটাতে, আর ওখানে বাঁধাকপি তরকারি হচ্ছে। দুটো পাতার জলে ভাতগুলো ফুটিয়ে দিই, দিয়ে আর একটু এবার ওই করবো, পালং শাকের যে ঘন্টটা করে নিলে হয়ে যাবে। বাজলো তখন 12টা, তো কিছুটা এইটুকুই। ননাকে বললাম রোদে আয় রোদে আয়। এবার দুটো যে মুড়ি খেতে হবে। বাঁধাকপিতে হয়ে যাবে, ডাল হয়ে গেছে, ছেলেদের জন্য একটু বেগুন ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। হলো, ছেলেদের জন্য একটু বেগুন ভেজে নেবো, তাহলেই হবে। এ কে এসছে মনে হয়, ডাক্তার কে এসছে দেখ। এ দেখো ভাত হচ্ছে। আরে যে কোনো একটা ডাল টাল ফাঁকা করে দিয়ে কৌটোটা দিয়ে দিলেই হয়। ওই মুগের ডালে কৌটো মুসুর ডালে কৌটোটা দিয়ে দিতে বল। আচ্ছা তোর বাবাকে একটা গুড়ের কৌটো দিয়েছিলাম, ওটা মনে দোকানে রেখে দিয়ে চলে এসছে গুড় দিতে। আমাদের সেই কাটুয়া থেকে একজন গুড় নিয়ে আসে, খেজুরে গুড়, তো তাকে কৌটোটা দিয়ে দেওয়া হয়। সে প্রত্যেক বছরই এনে দেয়, 2 কেজি 3 কেজি মতো এনে দেয়, তো সে বাড়িতে নিতে এসছে। তো সেই গুড়ের কৌটোটা নিতে এসেছে। আমাদের এখানে একজন কাটুয়া থেকে মানে ডাইরেক্ট খেজুরের গুড়, ভালো গুড় নিয়ে আসে, তো সেখানে নিবে যাচ্ছে, তো তাকে কৌটোটা দিতে হবে। জ্বলে গেছে, তো তাকে কৌটোটা দিতে এসেছে, ওই ননা কৌটোটা দিতে গেছে। বলবি গুড়টা যেন ভালো হয় বলবি। ও বাবা, ও না নতুন রাঁধুনি বা উনি সংসার সামলাচ্ছে, ও যেন বেশি একেবারে ভালো গুড় পাবে। কি বলছে পাটালি? বল এখন এই খেজুরের গুড়টা নিয়ে আসুক, বাবাকে জিজ্ঞেস করে তখন বলবো। বল ঝোলা গুড়টাই হ্যাঁ বল ঝোলা গুড়টাই লাগবে, তো বাউনি আসছে, পাটালি পরে নেবো। ঝোলা গুড় এই বাউনিতে খায়, ও আগে খায় না কেউ। ও
এই দেখো না, এবার শাশুড়ি মায়ের চোখ অপারেশন হবে। এখন দেখা যাক কোথায় হয় না হয়। তো চলো, ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকে আর কিছু রান্না দেখানো নেই। তো হয়ে গেল, এইটুকুই। দেখো, আর কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আর কে কে আমার লাইভ দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। চলো, টাটা।